চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নামছে টিম ইন্ডিয়া, আর প্রতিপক্ষ বরাবরের শক্ত গাঁট নিউজিল্যান্ড। গাঁট বললাম তার কারণ 25 বছর আগে এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে। সচিন সৌরভের সেই টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি 2000 সালের ফাইনাল জিততে পারেনি। শুধু কি তাই নয়, সাম্প্রতিক সময় 2019 বিশ্বকাপ সেমিফাইনাল মহেন্দ্র সিং ধোনির সেই রান আউট নিশ্চয়ই মনে আছে, সেখানেও হেরে বিদায় নিতে হয়েছিল ভারতকে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, সেখানেও নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তাই ভারতের কাছে কিউইরা বরাবরই একটা শক্ত প্রতিপক্ষ। সেই শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধেই মাঠে নামতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়া। দুবাইয়ের উইকেট কীরকম হবে ইতিমধ্যেই খবর প্রকাশ্যে এসছে। ভারত পাকিস্তান যে ম্যাচে খেলা হয়েছে, যে উইকেটে খেলা হয়েছে, ঠিক সেই উইকেটেই ফাইনাল ম্যাচ হবে। অর্থাৎ পরীক্ষিত উইকেট, যে উইকেটে ইতিমধ্যেই টিম ইন্ডিয়া খেলে নিয়েছে। উইকেটের চরিত্র সম্বন্ধে আসবো, তার আগে একটু টিমের হারির খবরগুলো আলোচনা করে নিই। টিম ইন্ডিয়া সম্পূর্ণ ফিট। হার্দিকের সামান্য চোট আছে বলে শোনা গেলেও হার্দিক প্র্যাকটিস করছেন, হার্দিক ম্যাচে অন রয়েছেন। টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, ভারতীয় দল সম্পূর্ণ অপরিবর্তিত থাকতে চলেছে। অর্থাৎ সেমিফাইনাল ম্যাচে যে দল খেলেছিল সেই দলই খেলবে। 4 স্পিনার নিয়ে টিম ইন্ডিয়া নামতে চলেছে। বরুণ চক্রবর্তী নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে 5 উইকেট নিয়েছিলেন। প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ, মাঠে নেমেই অসাধারণ বোলিং করেছিলেন এবং রহস্যের মোড়ায় থাকা বরুণকে রীতিমতো খেলতে অস্বস্তিতে পড়েছিলেন উইলিয়ামসনরা। পারেননি বরুণকে সামলাতে পারেননি। ফাইনালের আগেও নিউজিল্যান্ড বারবার বলছে তাদের চিন্তার কারণ বরুণ চক্রবর্তী। ভারতীয় দল বরুণ চক্রবর্তী, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, এই 4 স্পিনার নিয়েই ম্যাচে নামবে। তার জোরে বোলার মোহাম্মদ শামি, সঙ্গে হার্দিক পান্ডিয়া। টপ অর্ডার তো মোটামুটি যা পারফর্ম করছে টিম ইন্ডিয়া ভরসার জায়গা, কারণ ভারতের ব্যাটিং টপ অর্ডার, মিডিল অর্ডার, ইভেন লোয়ার মিডিল অর্ডার প্রত্যেকেই পারফর্ম করেছেন। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত ব্যাট করেছেন বিরাট কোহলি, ম্যাচ জেতানো ইনিংস। শেষের দিকে ব্যাট করতে এসে KL রাহুল অসাধারণ ব্যাটিং। শ্রেয়াস আয়ারের তিনি ছন্দে রয়েছেন, গোটা টুর্নামেন্ট তিনি ছন্দে রয়েছেন এবং তার পারফরমেন্স যথেষ্ট উন্নতি করেছে। অন্যদিকে শুভমান গিল দলের দায়িত্ব ভাইস ক্যাপ্টেন হওয়ার পর থেকে তার ব্যাটে কিন্তু রান রয়েছে। দুশ্চিন্তার কারণ একটা সামান্য রোহিত শর্মা, কারণ রোহিত শর্মা প্রত্যেক ম্যাচেই ভালো শুরু করছেন, ওয়েল স্টার্ট হচ্ছে, বাট আউট হয়ে যাচ্ছেন, বড় রান করতে পারছেন না। সেমিফাইনাল, তার আগে সব ম্যাচে রোহিত শর্মা যেভাবে শুরু করছেন, এক্সপেক্ট করা যাচ্ছে রোহিত যদি অন্তত 15-20 ওভার টিকে যায়, সেক্ষেত্রে রান 300 ক্রস করে যেতে পারে, কিন্তু সেটা হচ্ছে না। বারবার দেখা যাচ্ছে সেট হয়েও রোহিত আউট হচ্ছেন। ভারতের দুশ্চিন্তা বা মাথা ব্যথার অন্যতম কারণ এই রোহিতের ভালো রান না পাওয়া, বড় রান না পাওয়া। এছাড়া কিন্তু টিম ইন্ডিয়া মোটামুটি সবাই সাফল্যের মধ্যেই রয়েছেন। প্রতিপক্ষ অবশ্যই শক্তিশালী দল, তবে ভারতীয় দল প্রতিপক্ষ নয়, নিজেদের নিয়ে ভাবতে তৈরি। প্র্যাকটিসে কি হলো? প্র্যাকটিসে তারা, ভারতীয় দল যেটা জানা যাচ্ছে যে হিট প্র্যাকটিস করেছেন এবং বড় বড় শট খেলার চেষ্টা করছে এবং যাতে 6 মারার চেষ্টা এবং বিগ হিট এইগুলো খেলার চেষ্টা হয়েছে। এবং খুব ইম্পর্টেন্ট, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফিল্ডিং, নিউজিল্যান্ড লাস্ট ম্যাচে ভারতের বিরুদ্ধে অসাধারণ ফিল্ডিং করেছে। তাই ফিল্ডিং বিপক্ষ নিউজিল্যান্ড কিছু রান আটকে দেবে, এটা সব টিম ম্যানেজমেন্ট জানে। তাই গ্যাপে খেলার চেষ্টা, গ্যাপে শট খেলে রান রোটেট করা। দুবাইয়ের উইকেটের চরিত্র দেখে নিশ্চিত আপনারা জেনে গেছেন এতদিনে যে শুধু 4-6 খেলা হবে না, 4-6 প্র্যাকটিস হচ্ছে, বড় বড় হিট প্র্যাকটিস হচ্ছে, তবে রান রোটেট করতে হবে। বিরাট কোহলি যেটা প্রত্যেকটা ম্যাচে, পাকিস্তান ম্যাচে, অস্ট্রেলিয়া ম্যাচে যেটা করেছেন, সিঙ্গেল রোটেট করেছেন। 1-2 খেলা, প্রয়োজনে 4 আসবে, প্রেশার কোনোভাবেই অপোনেন্টকে দেওয়া যাবে না। নিউজিল্যান্ড বিরুদ্ধেও এই পরিকল্পনা দিয়ে টিম ইন্ডিয়া নামতে চলেছে, অর্থাৎ রান রোটেট করো, সিঙ্গেল খেলো, যেখানে রান হবে, ওভার যেন ডট বল না যায়। পরিকল্পনায় সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যাতে ডট বল কোনোভাবেই না যায়, কোনোভাবেই ডট বল যেন নিউজিল্যান্ড না দিতে পারে, রান রোটেট করতে হবে। এটাই সহজ ফর্মুলা। টস খুব একটা ফ্যাক্টর না হলো, কারণ ডিউ ফ্যাক্টর নয়, তাও ফাইনাল ম্যাচ আগে ব্যাট করে নেওয়াই বিশেষজ্ঞরা বলছেন হয়তো ভালো। তবে দুবাইয়ের উইকেট, যে উইকেট ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে যে কিছুটা স্পিন সহায়ক হতে চলেছে। গরম বেড়েছে দুবাইয়ে, উইকেটে জল দেওয়া হয়েছিল সেমিফাইনাল ম্যাচের পর, যদিও সেই জল শুকিয়ে গেছে। উইকেট ঢেকে রাখা হচ্ছে বিকেল পর্যন্ত, উইকেটে ময়েশ্চার যাতে থাকে, আর্দ্রতা যাতে থাকে, সেই ব্যাপারটা দেখা হচ্ছে। ব্যাটারদের জন্য একটু ফ্রেন্ডলি করার জন্য উইকেট রোল করা হচ্ছে। সব মিলিয়ে উইকেট আশাবাদী টিম, যারা পিচ কিউরার, যে ভালো ম্যাচ হবে এবং ভালো ফাইনাল উপহার তারা সবাই দেখতে পাবেন। তবে
300 উইকেট নয়, উইকেট 270-80 যে করতে পারবে সে ডেফিনেটলি অ্যাডভান্টেজ, এটা নিঃসন্দেহে। ভারতীয় যা বোলিং তারা অ্যাডভান্টেজ এখানে পাবেই। অন্যদিকে নিউজিল্যান্ড শিবির দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টুর্নামেন্টের সেরা খেলা দক্ষিণ আফ্রিকা তাদেরকে হারিয়ে ইতিমধ্যেই ফাইনালে পৌঁছেছে। সেমিফাইনালে রান করেছেন উইলিয়ামসন, রচিন রবীন্দ্রা। শুধু তাই নয়, স্পিনের বিরুদ্ধে নিউজিল্যান্ডও স্পিন দিয়ে ভারতের বিরুদ্ধে প্রত্যাঘাত করতে তৈরি। স্যান্টেনার দলের ক্যাপ্টেন, নিজের স্পিনার, সঙ্গে রচিন রবীন্দ্রা প্রয়োজনে বল করে দিতে পারেন। ফিলিপস রয়েছেন। স্পিন বিভাগও যথেষ্ট শক্তিশালী নিউজিল্যান্ডের রয়েছে। রচিন রবীন্দ্রা দুরন্ত ফর্মে রয়েছেন। আইসিসি টুর্নামেন্টে 5টা সেঞ্চুরি করে ফেলেছেন। ভারতের বিরুদ্ধে সেমিফাইনালের আগে গ্রুপের শেষ ম্যাচে রান না করলেও সেমিফাইনালে কিন্তু তিনি সেঞ্চুরি করে আত্মবিশ্বাস যথেষ্ট পেয়েছেন। কারণ সেমিফাইনালে যারা সেঞ্চুরি করেন কনফিডেন্স এমনি ফাইনালে থাকবে। উইলিয়ামসন ওডিআই থেকে অবসর নিয়ে নেবেন, তার আগে শেষবার দলকে জেতাতে চাইবেন। আর বারবার যেটা বলছি, কিউইরা কিন্তু ভারতের বিরুদ্ধে চাপলেস খেলে। অতীতেও দেখা গেছে সেমিফাইনাল, ফাইনাল এই পর্যায়ে খুব একটা চাপ নেয় না নিউজিল্যান্ড। অন্যদিকে ভারতের ক্ষেত্রে যেটা চাপ, ট্রফি জেতার প্রত্যাশার চাপ। সেই প্রত্যাশার চাপ কতটা ভারত নিয়ে উঠতে পারে, সে কাটিয়ে উঠতে পারে, সেদিকেই নজর। নিউজিল্যান্ডের ম্যাট হেনরির চোট রয়েছে, কাঁধে চোট, যদিও চোট খুব গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে এবং তিনি খেলতে পারেন বলেই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর। চোট আঁকা দুটো টিমে না থাকলেও পরিসংখ্যান, যদি একটু পরিসংখ্যানে আসি সেটা দেখতে হবে। তো পরিসংখ্যান কি বলছে? এখনো পর্যন্ত 119 বার মুখোমুখি হয়েছে এই দুই দল ওডিআই ফরম্যাটে, একদিনের ফরম্যাটে। সেখানে 61 বার জিতেছে ভারত, 50 বার নিউজিল্যান্ড। ভারতের পক্ষে পরিসংখ্যান মনে হচ্ছে। আরেকটা পরিসংখ্যান দিই যাতে বোঝা যাবে লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি। সেটা হচ্ছে নিরপেক্ষ ভেন্যুতে, এরকম দুবাইয়ের মতো মাঠ বা নিরপেক্ষ ভেন্যুতে যখন মুখোমুখি হয়েছে দুই দেশ ওডিআইতে, দুটো টিমই 16 বার করে জিতেছে, অর্থাৎ সেয়ানে টক্কর হয়েছে। তো সেক্ষেত্রে লড়াই যে সেয়ানে এটা বোঝাই যায়। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবার মুখোমুখি, একবার নিউজিল্যান্ড, একবার ভারত জিতেছে। এবার কি হবে? 2025 সাল এসে গেছে, আর 2000 সালের সেই সচিন সৌরভের হারের বদলা কি নিতে পারবে? 25টা বছর যে বদলা দিয়ে শুরু করেছিলাম, বদলা চাই, কারণ 25 বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সৌরভ সেঞ্চুরি করেছিলেন। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারতে হয়েছিল। নিউজিল্যান্ড অসাধারণ রান চেস করে ম্যাচ জিতে গেছিলেন। তো সেই বদলা কি সম্ভব? পারবে বিরাট, রোহিতরা সৌরভ সচিনের হারের বদলা নিতে পারবে? মহেন্দ্র সিং ধোনির সেই সেমিফাইনালের হারের বদলা, 2019 ফাইনালের বিশ্বকাপ সেমিফাইনালের হারের বদলা নিতে, চ্যাম্পিয়ন্স ট্রফির রোহিত শর্মার ফাইনালে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তার হারের বদলাকে নিতে পারবে? আসলে বদলা অনেকগুলো রয়েছে। নিউজিল্যান্ডের হারানোর কিছু নেই, আর ভারতের অবশ্যই প্রত্যাশার চাপ আছে ট্রফি জয়। দু টিম তারা তৈরি, মাঠে নামার অপেক্ষা। উইকেটের কন্ডিশন ইতিমধ্যে আপনাদের জানিয়েছি। ওয়েদার গরম কিছুটা বেড়েছে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তাই ম্যাচ সম্পূর্ণ হবে। দু দলের ম্যাচ নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে, টিকিটের চাহিদা বাড়ছে। ভারত পাকিস্তান ম্যাচের থেকে যে টিকিটের দাম ছিল, তারপর সেকেন্ড হাইয়েস্ট টিকিটের দাম এই ফাইনালই রাখা হয়েছে। এক্সপেক্ট করা হচ্ছে ফাইনালে লোক ভরে যাবে, তার কারণ ইতিমধ্যেই ভারত থেকে বিভিন্ন শহর থেকে দুবাইয়ে মানুষজন যেতে শুরু করেছেন। প্রত্যাশা থাকছে যে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবেই। 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি মহেন্দ্র সিং ধোনি জিতেছিলেন, ঠিক তার এক যুগ পর আবার 2025 ভারত ফাইনাল জিতবে। এই প্রত্যাশার কিন্তু চাপ অবশ্যই রয়েছে। টানা 3টে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল খেলছে ভারত। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি 8 বছর আগে পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল। এবার হার নয়, জয় চাই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বদলা চাই, এটাই জানো টিম ইন্ডিয়া ড্রেসিং রুমের স্লোগান। সময় উত্তর দেবে ভারত কি চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিততে পারবে, নাকি বাজিমাত করবে কিউইরা। তবে তার আগে দুটো টিমের কি আপডেট, কীরকম প্র্যাকটিস হচ্ছে, সব নিয়ে কি প্ল্যান হচ্ছে, যাবতীয় খবর নিয়ে আপনাদের সঙ্গে নিউজ 18 বাংলা ডিজিটালে আমি ইরন রায় বর্মন ছিলাম। দুটো টিমেরই হারির খবর শেয়ার করলাম, আপডেট দিলাম উইকেটের। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। নিউজ 18 বাংলা ডিজিটালের এই ভিডিও আপনারা শেয়ার করুন, লাইক করুন এবং আরও মানুষকে পাঠিয়ে দিন যারা এই ম্যাচ নিয়ে জানতে চাইছে কি হচ্ছে দুবাইয়ে, তাদের জন্য অবশ্যই। আপনার প্রিয় মুঠোফোনে এই ভিডিওতে থাক। আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি। দেখতে থাকুন আর অবশ্যই মনে মনে বলতে থাকুন, চাক দে ইন্ডিয়া। ধন্যবাদ।